বছরের প্রথম দিনটা আমি একটু মিষ্টিমুখ করেই শুরু করেছিলাম। নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানাই তোমাদের সব্বাইকে। বছরের প্রথম দিনটাতে আমার প্রচণ্ড কাজের প্রেশার ছিল জানো। তো আমি সকাল সকাল উঠে স্নান সেরে একদম রেডি হয়ে গেছিলাম স্টুডিও যাব বলে। আর আমার হাজব্যান্ডের শুটিং চলছে নাজিরাবাদে। তার পাশেই না একজন দাদা খুব সুন্দর গুড় বানায়। আমি ওকে বলেছিলাম, তো সেই দাদা এই ভাড়ে করে গুড় পাঠিয়েছে। আমার মনটা খুশিতে ভরে গেছে। তো নতুন গুড় পেয়ে আমি ভাবলাম বছরের প্রথম দিনটাতে একটু রাবড়ি বানাই। কিন্তু রাবড়িটাকে তো আবার হেলদি বানাতে হবে, তাই ভাবলাম একটু আপেলের রাবড়ি বানাই। তো তার জন্য আমি দুটো আপেল ভালো করে গ্রেড করে নিয়েছি। নিয়ে একটা প্যানের মধ্যে ওই গ্রেডেড আপেলটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, কোনো তেল টেল ছাড়া নর্মাল ফ্রাই করেছি। এবার অন্য একটা পাত্রে দুধ বসিয়েছি, দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি। এদিকে দেখো আপেলটা জল পুরো শুকিয়ে আসছে, ততক্ষণে আমি একটু বাটিতে গুড়টা ঢেলে নেব। এই গুড়টার থেকে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি তো রান্না করতে করতে একটু চেখেও দেখে নিলাম। তো যাই হোক, গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু কার্ডামম দিয়ে দিয়েছি, মানে এলাচ পাউডার দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আরেকটু হেলদি করার জন্য আমি অ্যাড করেছি মাখানা। মাখানাতে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভীষণ হেলদি। তো মাখানা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো, দুধটা একদম গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটাকে পুরো ঠান্ডা করে তারপরে অ্যাপেলের পেস্টটা এর মধ্যে অ্যাড করতে হবে। গরম দুধের মধ্যে অ্যাপেল দিলে কিন্তু দুধটা কেটে যাবে। আর এটা না ভীষণ টেস্টি হয়েছিল জানো। তোমাদের কাছে যদি নতুন গুড় থাকে এভাবে একবার রাবড়ি বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি। তো বছরের প্রথম দিনটা আমার মিষ্টি মুখ করে কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।